আচ্ছা, আপনার কি মনে হয় এই বছরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আপনার কিন্তু খুব একটা ভুল মনে হয় না। তার কারণ 2024-এর 5ই জুলাই দিনটি ছিল পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দিন। পৃথিবী তার নিজের চারদিকে ঘুরতে সময় নেয় 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড, কিন্তু ওই দিনটাতে পৃথিবী 1.66 মিলি সেকেন্ড ফাস্ট ঘুরেছিল। মানে 86,400 সেকেন্ডের থেকে 1.66 মিলি সেকেন্ড সময় কম লেগেছিল পৃথিবীর তার নিজের চারদিকে একবার ঘুরতে। এবারে এই ঘটনাটা বিজ্ঞানীরা কিন্তু অনেক বছর ধরেই ধীরে ধীরে লক্ষ্য করে আসছেন, যদিও তারা সঠিক কোনো সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেননি যে কেন এই ঘটনা ঘটছে। তবে বেশ কয়েকটি তথ্য সামনে এসছে বা তত্ত্ব সামনে এসছে, সেটা আমি আপনাদের সামনে তার প্রধান দুটো তত্ত্ব বলছি। একটা হচ্ছে, বলা হচ্ছে যে নর্থ পোল এবং সাউথ পোল বরাবর বরফ গলছে, যার ফলে ওই অঞ্চলগুলোতে একটা ওজনের শিফট হচ্ছে। হতে পারে সেই ওজনটা পৃথিবীর কেন্দ্রে স্থানান্তরিত হচ্ছে। ফিজিক্সের বেসিক রুল অনুযায়ী কোনো বস্তুর কেন্দ্রে যদি ওজন বাড়তে থাকে, তাহলে সে যদি ঘোরে, তার মানে ঘূর্ণায়নের মান আরো বেশি ফাস্টার হবে। হতে পারে এই জন্য এটা ঘটছে। দ্বিতীয়টি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর উপর চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষীয় টান, সেটার তারতম্যের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। এবারে বিজ্ঞানীরা এই ঘটনা পরিলক্ষিত করলেন কিভাবে? অ্যাটমিক ক্লকের দ্বারা এবং অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনস এর দ্বারা। এবারে প্রশ্ন হচ্ছে, এই ঘটনার ফলে কি কি এফেক্ট হতে পারে? প্রথমেই মনে হতে পারে যে 1.66 মিলি সেকেন্ড, এটা তো খুবই কম, এতে আর এমন কি হবে? কিন্তু ধারণা ভুল। প্রথমত যেটা হবে সেটা হচ্ছে গ্লোবাল ক্লক, স্যাটেলাইট এবং জিপিএস এ এটা একটা মারাত্মক এফেক্ট ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে মোটামুটি প্রেডিকশন হচ্ছে বাই 2035 বিজ্ঞানীদের একটা নেগেটিভ লিপ সেকেন্ড অ্যাড করতে হবে। তৃতীয়ত হচ্ছে, বিষুব রেখা বরাবর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কমবে। চতুর্থ হচ্ছে, আমরা অনেক বেশি এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন ফেস করবো, যেমন এখনটা অলরেডি করা শুরু করেছি। মানে অনেক সাইক্লোন, বড় বড় ঝড়, টর্নেডো, তারপরে ভলক্যানিক অ্যাক্টিভিটি এবং আর্থকোয়েক। কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর এরকম ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।